এটি হচ্ছে Redmi S2। এটি মূলত নেটওয়ার্কের সমস্যা, এটি নো সার্ভিস। তো এটি আমরা প্রথমে বেসব্যান্ড আইএমই নাম্বার ঠিক আছে কিনা চেক করে নিয়েছি। এটি বেসব্যান্ড এবং এটির যে আইএমই সব কিছুই ঠিক আছে, তারপরেও নেটওয়ার্ক কাজ করতেছে না। তো নেটওয়ার্ক কেন কাজ করতেছে না, আমরা প্রথমে এই নেটওয়ার্ক কানেকশনগুলো কোথায় থেকে আসছে এবং সব কিছু ঠিক আছে কিনা আমরা মিটারে ট্রেসিং করে দেখব, তারপর এটা যেটা করতে হয় সেটাই করব। তো আমরা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে আমরা চলে যাব হার্ডওয়্যারে। তো এইখানে আমি যে বিপিএস পাওয়ার যে ভোল্টেজটি এখানে থাকার কথা সেটি আছে কিনা সেটি চেক করে নিয়েছি। এই ভোল্টেজটি আমরা পাচ্ছি। তারপরে আমি এখানে যে 1.8 যে ভোল্টেজটা থাকার কথা, 1.8 এই ভোল্টেজটা আমরা পাচ্ছি না। এরপরে যে 1.0 যে ভোল্টটা থাকার কথা, সেই ভোল্ট আসলে কলিং থাকা অবস্থায় সিম কানেক্ট করে কল দিলে এই ভোল্টটা শো করবে, না হলে এই ভোল্টটা থাকবে না। তো আমরা 1.8 ভোল্টই পাবো হট টেস্টিংয়ে। আমরা ব্যাটারি লাগিয়ে সেট অন করে যখন ভোল্টেজ মাপবো তখন 1.8 অবশ্যই থাকবে। তো এই 1.8 আসলে WTR থেকে এই সমস্যাটা হয়ে থাকে, সেজন্য আমরা সরাসরি WTR-এ চলে যাচ্ছি। WTR-টা প্রথমে আমরা রিভল করে লাগিয়ে দেখব, এরপরে যদি না হয় আমরা আরেকটি নতুন আইসি চেঞ্জ করে দিব। তাহলে দেখা যাক আমরা রিভল করে কাজটি হয় কিনা। এই পেস্টগুলো যেহেতু পেস্টগুলোতে এক ধরনের লিকুইড থাকে, সেজন্য টিস্যু দিয়ে আমরা প্রথমে লিকুইডগুলোকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করি যাতে বলগুলো ঠিকভাবে বসে। আসলে কাজগুলো অনেকেই আইসির কাজ করতে অনেক ভয় পায়। আসলে কাজগুলো খুবই সহজ একটি কাজ। এটি সঠিক গাইডলাইন পেলেই আপনারা সহজে কাজটি করতে পারবেন। সুন্দরভাবে বলটি করা হয়েছে। এবার আমরা এটিকে প্রতিস্থাপন করব, দেখব আসলে নেটওয়ার্ক আসে কিনা। তবে আইসি লাগানোর পূর্বে আপনি ভালো করে মাদারবোর্ডের বলগুলো পরিষ্কার করে নিতে হবে, কারণ সেখানে অবশিষ্ট যে বলগুলো থাকে সেগুলো অনেক হার্ড থাকে এবং উঁচা নিচু থাকলে আপনার আইসিটি সঠিকভাবে বসবে না। সেজন্য ভালো করে মাদারবোর্ডটি ক্লিন করে নিতে হবে। সামান্য করে পেস্ট দিতে হবে এবং আমরা আইসিটি সুন্দরভাবে বসাবো।
কাজটি সাকসেসভাবে হয়েছে, দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক চলে আসছে অলরেডি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।